দর্শক, এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ফুট পেট্রোলিং অনুশীলন মহড়া, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা সর্বদা প্রস্তুত রয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জনমনে যেন কোনো ভয়ভীতি না থাকে সেই বিষয়কে কেন্দ্র করে তাদের সার্বক্ষণিক যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সেটি তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং সেই সাথে আমরা জানিয়ে রাখি যে আজকে এই ফুট পেট্রোলিং যেই অনুশীলন মহড়া হচ্ছে, এই মহড়াতে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে আমরা কিন্তু লক্ষ্য করছি। জোরে হাঁটতে হবে একটু, এদিকে আসুন, পেছনে আসুন। দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী বিভিন্ন ইউনিটের কিন্তু তাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে সদস্য তাদেরকে আমরা লক্ষ্য করছিলাম। এবং একটু আগে কিন্তু তারা জানাচ্ছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি সে সম্পর্কে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন আমাদেরকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচনে সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করছিলেন। এবং জনসাধারণ মনে যেন কোনো ভয় না থাকে, তারা নির্ভয়ে যেন ভোট প্রদান করতে পারে সেই বিষয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে এখন কথা করে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। ঝুঁকিপূর্ণ অনেকগুলো আসন কথা বলেছিল ঢাকা মেট্রোপলিটন এবং ইসি থেকে, সেই আসনগুলোর বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি ঢাকা 10 আসনে আছি, 15 নম্বর ওয়ার্ডে। আমাদের এই আসনে আশা করি কোনো ঝুঁকিপূর্ণ সেন্টার নেই। পাশাপাশি এখানে ঝুঁকিপূর্ণ কোনো বিষয় আমাদের চোখে এখনো পড়েনি। এখন তো যৌথ বাহিনীর একটা অভিযানও আছে, পাশাপাশি আজকে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যাবে রাত 12টার পর থেকে। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসার একটা কথা বলছিল রাজধানীতে, এই বিষয়গুলো আপনার আমলে নিয়েছেন? এগুলার বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থা সমূহ যারা রয়েছেন তারা ভালো বলতে পারবেন, যারা আইন শৃঙ্খলা রয়েছেন তারা বলবেন। আমরা যেটা চাচ্ছি যে আমাদের যে নিশ্চিত নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার আলোকে বিশেষ করে মাঠে আমরা কিন্তু রয়েছি, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য আমরা কিন্তু 24/7 আমরা মাঠে রয়েছি। এবং আপনাদের কাছে তথ্য চাইব, যদি কোনো এরকম তথ্য আপনার কাছে আসে আপনি আমাদের দিয়ে সহায়তা করবেন। পাশাপাশি আমরা জনগণকে আহ্বান করবো এরকম যদি কোনো তথ্য ওদের কাছে আসে তারা যেন তাৎক্ষণিকভাবে আপনাদের মাধ্যমে হয়তোবা না হয় আমাদের যে এই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে একটু অবহিত করতে। আমরা এটার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচন আমরা মানুষকে উপহার দিতে পারি। কিছু ক্ষেত্রে একটু শঙ্কার জায়গা তৈরি হচ্ছিল ভোটারদের ক্ষেত্রে যে আবারও আগের মতো কোনো বিশৃঙ্খলা হয় কিনা অথবা ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে কিনা, সেই জন্য ভোটারদের উদ্দেশ্যে কী বলবেন যে আপনারা তো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন? আমাদের একটাই মেসেজ আমাদের সম্মানিত ভোটারদের প্রতি যে আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ বলতে যা বোঝায় তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা চাই আমরা যাতে একটি সবচেয়ে সুন্দর অদ্যবধি যতগুলো নির্বাচন হচ্ছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে চাই। সেটাই আমাদের এখন আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করি আমরা ইনশাআল্লাহ উপহার দিতে পারবো জাতিকে। থ্যাংক ইউ।